নমস্কার বন্ধুরা, আমি রুমা। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন রুমার হেসেল। আজ একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই রেসিপিটা হয়তো আপনারা নিজেরাও বানিয়ে অনেকবার খেয়েছেন, তাও আমার তৈরি রেসিপিটা একবার দেখার ও করে খাওয়ার অনুরোধ রইল। আসুন এবার দেখে নিই রান্নাটার জন্য কি কি দরকার। প্রথমেই নিয়ে নিয়েছি লোটে মাছ, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 7-8টা রসুন, 1 ইঞ্চি মতন আদা কুচি, 2টো টমেটো কুচি, সর্ষের তেল, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ। এবার একটা হামালদিস্তার মধ্যে আমি আদা ও রসুনটাকে নিয়ে একটু ভালো করে থেতো করে নিচ্ছি। একটু ভালো করে পেস্ট করে নিয়ে তারপর দেখুন পেস্টটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, বেশ ভালো করেই হয়েছে। এবার গ্যাস অন করে আমি কড়াটা বসিয়ে দিলাম এবং কড়াটা ভালো করে গরম হলে তাতে সর্ষের তেল ঢেলে দেবো। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা খুব ভালো হয়, ওর জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করি। বেশ পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে, কারণ সম্পূর্ণটা এই তেলের মধ্যেই হবে, এক্সট্রা আর কোনো তেল দিলে চলবে না। একবারেই যা তেল দেওয়ার একবারেই দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এই পেঁয়াজের মধ্যেই আগে থেকে বেটে রাখা আদা ও রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা দেখবেন এখনও কিন্তু আমি কোনো রকম মশলা বা লবণ অ্যাড করিনি। একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নেড়ে এর মধ্যে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সবটাই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সব মশলাগুলোই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভাজতে হবে এবং খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন দেখব পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি মাছটা অ্যাড করব। মশলাটা ভাজাই হয়ে গেছে। এবার আমি মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এই মাছটা রান্নায় কোনো জল লাগবে না, কারণ মাছটা খুব নরম এবং যখন ঢাকা দেব ঢাকা খুললেই দেখা যাবে মাছ থেকে অনেক জল বেরিয়েছে। ঢাকা খুলে দেখুন মাছ থেকে কত জল বেরিয়েছে। এই মাছটা খুব নরম, একটু নাড়াচাড়া করলেই মাছটা সম্পূর্ণ গলে যাবে।
এবং মাছটা গলে গেলেই পেঁয়াজের সাথে সম্পূর্ণ মিশে যাবে, তবেই এটার টেস্ট পাওয়া যাবে। এবং পেঁয়াজের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখনও মাছটা থেকে জল আছে, যেমন জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবং দেখুন নাড়াচাড়া করতে করতে প্রায় জলটা শুকিয়েই এসছে, আর খানিকক্ষণ নাড়াচাড়া করলেই আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আবার একটু চাপা দিয়ে রাখলাম। চাপাটা খুলেই দেখুন চাপাটা খুলে দেখুন জলটা প্রায় সম্পূর্ণ শুকিয়েই গেছে এবং মশলাটা থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে। যখন কড়াইয়ের গায়ে মশলাটা আর লাগছে না, তার মানে বোঝা যাচ্ছে রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে ফেলবো। নামিয়ে একটি পাত্রের মধ্যে ঢালবো। এবার একটি কাচের পাত্রের মধ্যে আমি মাছটাকে সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। আমার লোটে মাছের ঝুড়ো সম্পূর্ণ তৈরি। এবার একটু গার্নিশিং করার জন্য আমি দুটো লঙ্কা এবং একটু পেঁয়াজ দিয়ে মাছটাকে সাজিয়ে নিলাম। একবার খেয়ে নেবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।